মিশরের প্রত্যন্ত গ্রাম আলমেনিয়া। সেখানেই কোনো এক দুপুরে স্থানীয় মিশরীয়দের অতিথি হয়েছিলাম আমরা। তাদের সম্বোধন এবং আতিথেয়তায় মুগ্ধ তো হয়েছেই, আমাদের সামনে পরিবেশন করা হয়েছিল মিশরীয় সব ঐতিহ্যবাহী খাবার, যা একাধারে ফিলিস্তিন, সিরিয়া, জর্ডানেরও ঐতিহ্যবাহী খাবারের অংশ। সিরিয়া, ফিলিস্তিনে এই রুটি বানায়। এটা একটু মিষ্টি মিষ্টি কোয়ালিটির দুধ দিয়ে এর মধ্যে সব খাবার নিয়ে আসতেছে, মাংস নিয়ে। মরুভূমির অপরূপ সুন্দর পাহাড়ি গ্রাম তুন আল জাবাল। এ পাহাড় ও গ্রামের সাথে নাম জড়িয়ে আছে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার সময়কার একমাত্র মুসলিম শাসক আখনাতুনের। এ অপরূপ গ্রাম এক অন্যরকম মায়ায় ঘেরা। প্রকৃতির মতোই সুন্দর এখানকার মানুষজন ও তাদের জীবনযাপন। ভাই টাটা, ওসামা ভাই টাটা হবে নেটওয়ার্কে বাইরে গিয়ে। ভাই কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মিশর থেকে প্রায় 350 কিলোমিটার দূরের গ্রাম আলমেনিয়া থেকে এখন আমরা যাচ্ছি। এখানে আমরা যাদের বাসায় এসেছি, আবু উবায়দা ভাইয়ের বাসায় এসেছি, তার বাসায় দুপুরের খাবার খেতে যাচ্ছি। সাথে সাথে আপনাদের দেখানোর চেষ্টা করব মিশরীয় খাবার, বিশেষ করে গ্রাম সাইডের খাবারগুলো। আমি শহর সাইডের খাবারগুলো নিয়ে এবং বিভিন্ন হোটেলগুলোতে খাবারগুলো নিয়ে ভিডিও করেছি। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে গ্রামে খাবার পরিবেশন করা হয়, রান্না এবং তার স্বাদ কেমন। তো চলুন আবু উবায়দা ভাইয়ের বাসায়। এই যে আমাদের সাথে আছে মোহাম্মদ আমেলে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। বন্ধুরা আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, এই গাড়ি স্লিপ করছে ভাই, আস্তে আস্তে পড়ে যাবেন না। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি একদম উবায়দা ভাইয়ের বাসার কাছাকাছি। দেখতে পাচ্ছেন অলিগলিগুলো কতটা সুন্দর লাগছে। গ্রামের যে সাধারণ মানুষের যে জীবনযাপন সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা একদম বাসার কাছাকাছি চলে এসেছি। আমার পিছনে ইউনুস ভাই কিন্তু পড়ে গেছে, মানে স্লিপ কাটছিল গাড়ি। তো আমরা বাসার সম্মুখে অবশেষে এসে পৌঁছেছি। সালাম আলাইকুম। কি অবস্থা ভাই, পড়ে গেছিলেন? না পড়ি নাই, নাইমে গেছিলাম। আল্লাহ আল্লাহ, নাম লইয়া হয়ে যেত। এখানে তো একবার আসছিলাম আমরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দ্বিতল বাড়িটাই হচ্ছে আবু উবায়দার বাড়ি। বন্ধুরা অবশেষে আমরা এসে পৌঁছেছি আলমেনিয়ার স্থানীয় অধিবাসী আবু উবায়দা ভাইয়ের বাসায়। আমাদের জন্য খুলে দেওয়া হলো বাসার সামনের যে গেস্ট রুম, সেই গেস্ট রুম। আমরা এখানেই বসবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে ওসামা ভাই সহ আমাদের সফর সঙ্গী যারা ছিল সবাই কিন্তু এসে পৌঁছেছে উবায়দা ভাইয়ের বাড়ির আঙিনায়। এটা হচ্ছে মিশরীয় একটা কাছারি ঘর। এখানে মেহমান আসলে খাওয়ানো বা আপ্যায়নের ব্যবস্থা করা হয়। আজকে এই তো দুপুরের খাবার আর কি। এখন কি খাবার আনবে এখনো জানি না, আনার পরে দেখা যাবে। ইনশাআল্লাহ আপনার সাথেই থাকেন। বন্ধুরা আমরা এখন আবু উবায়দা ভাইয়ের গেস্ট হাউসে বসে আছি, মানে সামনের বসার জায়গায়। তো খাবার আসার জন্য এখনো আরও 10 মিনিট সময় লাগবে। রুটি অর্ধেক ভাজা হয়েছে আর অর্ধেক ভাজা হয়নি এখন পর্যন্ত। তো আমরা এই সময়টুকুতে বিভিন্ন রকমের সাংস্কৃতিক কার্যক্রম করার চেষ্টা করছি। দোকানে বলে স্বামী রুটি। হ্যাঁ, খুব আয়ের স্বামী, মানে স্বামী রুটি এক কথায়। সিরিয়া, ফিলিস্তিনে এই রুটি বানায়। এটা একটু মিষ্টি মিষ্টি কোয়ালিটির দুধ দিয়ে এর মধ্যে। কিন্তু এই রুটিটা দোকান থেকে কিনা না, বাড়ি বানানো রুটি। মহিলারা ঘরের চুলায় বানাইছে। এই রুটি বানানোর জন্য মনে আলাদা ওভেন টোভেন টাইপের কিছু একটা আছে। হ্যাঁ, এটা স্বামী রুটি বলে একটু মিষ্টি মিষ্টি লাগে। মধ্যে দুধ দেই, ময়দা, আটা ইত্যাদি। বাংলাদেশের ওই যে নান রুটিটা টাইপ, হ্যাঁ এই কোয়ালিটি। তো এইটা মিশরে খুব মাশহুর এবং মেহমানদের জন্য মেহমানদারি করে এই রুটিগুলো দিয়ে। খুব সুন্দর। এটা তরকারি ছাড়া খাওয়া যায় যেমন। হ্যাঁ, খেয়ে দেখি বিসমিল্লাহ। খুব স্বাদ।
এত স্বাদ কে এটা হচ্ছে আপনার রুটিটা ওইখানে স্বামী রুটির মতন একটু ভিন্ন ভালো। পোলাও নেই, ভাত খাই কম, রুটি খাই বেশি। এর মধ্যে যে সিমাইয়ের মতো এটা করলে শাহরিয়া, রুজ বিশ শাহরিয়া, তেল দিয়ে ভাজি করে রান্না করে চাউলের ভাত। এটা রুটিটা কেমন লাগলো? খুব অসাধারণ রুটি। এটার জন্য কোনো তরকারি প্রয়োজন হয় না, স্বাভাবিকভাবে খাওয়া। হ্যাঁ হ্যাঁ, এমনিই খাওয়া যায়। দিবে আমরা খাইতেছি। আস্তে আস্তে সব খাবার নিয়ে আসতেছে। চামচ নিয়ে আসলো, পরে ভাত নিয়ে আসলো, রুটি নিয়ে আসলো। দুবাই দিয়ে বলে, দুবাইদের সবাই নিয়ে টানাটানি করে, বাস 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 বাস। ভাই ভাতটা কিন্তু অনেক সুন্দরভাবে রান্না করছে। হ্যাঁ, এই আমরা ভাতটা কায়রোতে যেরকম ভাত খাই না, মানে মিশরীরা হ্যাঁ ভাত এই রুটি দিয়ে ভাত খায়, ভাত দিয়ে বলে। আমরা তরকারি যেমন খাই, ভাত দিয়ে খাই। হ্যাঁ, কারণ এই ভাতটা হচ্ছে তেল, লবণ, সাথে এই শাহরিয়া ইত্যাদি যে তৈরি করা, এটা এমনভাবে তৈরি করে এটা তরকারির মতো কাজ করে। আচ্ছা আচ্ছা, আমরা একটু ভাত দিয়ে খেয়ে দেখি। ও এই জন্যই তো গ্রামে আর রুটিটা কিন্তু একদম গরম গরম রুটি, মানে কোনো দোকান থেকে কিনা না, একদম বাসায় বানানো। এটা দিয়ে মানে মিশরের এইভাবে রুটি দিয়ে বড়ায় বড়ায় ভাত দিয়ে খায়। ভাতটা এটা একটা মানে আসলে আমরা যেমন মনে করি না যে আমরা সাদা ভাত রান্না করি খালি পানি দিয়ে, হ্যাঁ। আর মিশরীয়রা লবণ তেল না দিয়ে রান্না এটা কল্পনা করতে পারে না যে এই দিয়ে ভাত রান্না যায়। মানে আমাদের খিচুড়ির মতো আর কি। কিছুটা হ্যাঁ, এর মধ্যে আগে প্রথমে তেল দেই, তেল গরম হলে ভাত আর শাহরিয়া ছেড়ে দেয়, একটু ভাজা ভাজা হলে তারপর লবণ পানি দেয়। আর এই ভাতটার ভিতর থেকে মশলারও কিন্তু ঘেরান আসতেছে, মানে মশলা, মানে জিরা, এলাচ টেলাচ এই জাতীয় কিছু দিচ্ছে। হ্যাঁ, এই যে সাল। অনেক টাকা ব্যয় দিবে। বাংলাদেশের ওই যে পোলার মতো ভাই, কিছুটা পোলাও টাইপের, কিন্তু বাংলাদেশের পোলাওতে যে অনেক তেল থাকে, এটা কিন্তু অত তেল নেই। না, আমরা যে খিচুড়ি রান্না করার আগে যেমন চাউল ভাজি করে না, এরকম করে ভাজি করে। আচ্ছা, এখানে এটা কি? এইটার মধ্যে আমাদের বাংলাদেশে যে আছে বরবটি, হ্যাঁ, ওই কোয়ালিটি, তবে একই রকম না, কাছাকাছি আর কি, কাছাকাছি। ওইটার দিয়ে ঝোল করা। আচ্ছা, সাথে এটা খল বলে, সিরকার মধ্যে ভেজানো। আচ্ছা, এটা হচ্ছে সিরকার ভিতরে। এগুলো কয়দিন, 1 মাস ভিজানো থাকে? না, এটা কয়দিন, 5 থেকে 6 দিন ভিজানো থাকলে আচ্ছা আচ্ছা, খাওয়া মতো বন্ধ, একটু গন্ধ আসে, তবে এটা খাইলে মানে পেটটা ভালো থাকে, পেটে ব্যথাটা থাকে খাবার না, খাওয়া তোমরা হজম শক্তি। খাবার। হ্যাঁ ভাই গরম গন্ধ দেখি। ভাই এরা খাইবে না তো। এই ছোটটা খাইবে। এবার আসছে এটা কি? এটার নাম মুলুখিয়া। ও, এটা হলো পাট শাক হ্যাঁ। ব্লেন্ডার করে রসুন দিয়ে ইত্যাদি দিয়ে তৈরি করা। ও সবটা এইটা ভালো লাগে ভাই। এটা কি ভাই পাট শাক আসলি ভাই? এটা কি একদম আসলি পাট শাক না পাট শাকের কাছাকাছি? পাট শাক, আসলে পাট শাক। শাকই। এদের পাট গাছ বড় হয় না বাংলাদেশে, আচ্ছা, ছোট ছোট হয়, মরিচ ওই যে শহরে ছোট যেমন ছোট গাছের মতো। পাট শাক ছোট সাইজের 1 হাত পরিমাণ বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ওই যে 10 ইঞ্চি 15 ইঞ্চি এরকম। মানে এটা শাক থাকা অবস্থা খাইতে পারে। বসি যে সামনে ওইগুলো কি? ওটা ঘাস, ওটা গুড়ারে গাদারে খাওয়ানো ঘাস। এত গাছ আরো দেখছি, হ্যাঁ, সে আরো দেখছি অনেক। রাখবে কোন জায়গায় এটা? এবার আসছে মাংস নিয়ে। রুটিগুলো একটু সেট করেন ভাই, রুটিগুলো হাতে নেন। এখানে রাখেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাংস। এইটার বিশেষত্ব কি এটা একটু বলেন? এটা এটা কেমনে মুরগি রান্না করে? পোড়ানো বাস। মুরগি পুড়িয়ে রান্না করে? হ্যাঁ, পোড়ানো। মশলা টসলা দেই কেন? মশলা আগেই দেওয়া থাকে, এবারে পোড়ানো হয়। বারবিকিউ এক কথা। পাচ্ছেন বারবিকিউ টাইপের। এই হাবিব ভাই নেতা ওই টেবিলে। অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে। তারা আমাদের যেভাবে ভেবেছিল, মানে আমরা অনেক খেতে পারি কিন্তু আমরা ওইভাবে খেতে পারি না। এই যে দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ খুব সুন্দরভাবে আমাদের যেভাবে খাবার পরিবেশন করেছে, এখন আবার ঠিক সুন্দরভাবে আবার খাবারগুলো তুলে নিচ্ছে, পরিষ্কার করছে আশেপাশের সব জায়গা। দেখতে পাচ্ছেন আবু ওবায়দা আছে, এখানে আছে স্থানীয় অনেক যুবকরা যারা
আমাদের এখানে আগমনের জন্য যারা অনেক খুশি হয়েছে, আন্তরিকভাবেই তারা আমাদেরকে মেহমানদারি করাচ্ছে, আমাদের নিয়ে ঘুরছে, যেটা সত্যি সত্যি আমাদেরকে ভীষণভাবে মুগ্ধ এবং আনন্দিত করেছে। বন্ধুরা, অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে। এখন এই জায়গাটা পরিষ্কার করছে, অনেকেই পানি খাচ্ছে। আর এখানের বাসার যারা আছে, বিশেষ করে আবু উবাইদার যারা পরিবারের আছে, তারা এখানে জায়গাটা পরিষ্কার করছে। এখন আমাদের চায়ের ব্যবস্থা করা হচ্ছে। তো ভাই, আজকে খাবার কেমন ছিল? না, অত্যন্ত চমৎকার হয়েছে আজকের আয়োজনটা। আসলে আজকের আয়োজনের মধ্যে আরব্য সভ্যতার যে অন্যরকম একটা সভ্যতা আছে, সেটা হচ্ছে আতিথেয়তা, সেটা ফুটে উঠেছে। আরব্য সভ্যতার ঐতিহ্য, ইতিহাস ঐতিহ্যের একটা বাস্তব চিত্র আমাদের সামনে ফুটে উঠেছে আবু উবাইদার আজকের আতিথেয়তা এবং আপ্যায়নের মাধ্যমে। আশা করছি অত্যন্ত ভাই, খাবারের স্বাদ কেমন ছিল? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার। আপনার কাছে কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে, খুবই চমৎকার ছিল। বিশেষ করে নতুন একটা কি বলে এটাকে আপনার নতুনভাবে, যে মানে আমরা তো দেশে অনেক কিছু খেয়েছি, কিন্তু বিদেশের জমিনে নতুন এক খাবার, মানে খুব ভালো লেগেছে। অবশেষে আমাদের চা খাওয়ার পর্বও শেষ হয়েছে। আমরা খাবার দাবার শেষ করেছি। আলহামদুলিল্লাহ, খাবারের আয়োজন ছিল অনবদ্য। আমরা খাবার দাবার শেষ করে যখন বাহিরে বের হয়েছি, তখন স্থানীয় অনেক শিশুরা এসে আমাদেরকে দেখতে ভিড় করেছে। ঠিক তেমনিভাবে আবু উবাইদার শিশুপুত্র উবাইদা সানিও আমাদের সাথেই আছে, আমাদের সকলের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। إسماعيل وأنت؟ عزيز تعال 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 وأنت؟ محتاج محتاج. السلام عليكم. عامل ايه؟ هذا عبد الله. هذا عبد الله؟ لا ابو ياسر وعبد الله. يزن وعبد انت؟ محتاج. محتاج؟ أنا عزيز. عزيز؟ اه عامل ايه؟ لا انت معنا انت هو ولد شوفي. বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি। তো ভাই, আজকের খাওয়া দাওয়া কেমন ছিল? খাওয়া দাওয়া স্থির। হ্যাঁ, আমাদের খাবারটা অনেক সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ। আমরা নতুন কিছু করতে পারছি আজকে। বিশেষ করে আরবীয় ট্রেডিশনাল যে খাবারগুলো, হ্যাঁ, সাধারণত আমরা কায়রোতে যেগুলো খেয়ে থাকি, এখানে একটু পার্থক্য ছিল খাবারে, এবং স্বাদও ছিল অনেক ভিন্ন। আসসালামু আলাইকুম। عامل ايه؟ কাল থেকে কথা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুনতে চাচ্ছি।